এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে, শাড়িতে আগুন লাগাইয়া মরার সব মরে। ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া আমরা তো দেশে আসি, আছে না নাই? ভাবি বিকাশ লাগলে বলবেন আমি আসি, ব্যাংকে টাকা তোলা লাগলে বলবেন আসি, বাজার করা লাগলে বলবেন আসি, ফুচকা খাওয়ার কথা মনে হলে একটা ফোন দেবেন আসি, তেঁতুল খাইতে মন চাইলে ভাবি বলবেন আমি আসি। কথা কয় না কেন? সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা, মনে হয় এখনো আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। দেখে বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তোমার দিকে তাকাই না। বলে সেই চোখ কি ভাইয়ের আছে? কথা কোন ঠিক কিনা? জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ি বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? অনেক মাহফিলে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? কুষ্টিয়ায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর গাইবান্ধা থেকে এসে আপনাদের এলাকায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেবো না। আই উইল নট এনি পলিটিক্যাল লট বিকজ আমি নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, জামবেগে, ফুরফুরে, হাটাজারি, ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, কোন গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিএনএ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচা এখন পথে পথে কান্দে। এত দলীয় লোক সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানা টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনীতির বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি কুষ্টিয়া শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা সুদ খায়, ঘুষ খায়, ঘুষ খায় দুর্নীতি কইরা ভুড়ি 26 মাসের গর্ভবতী বানাইছে। কথা বলে না কেন? এরকম ঘুষ করে সামনে ঘুষের আলোচনা করলে খুশিরা বেজা। যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে পইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা। যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মানে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া ব্যাপারটা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা। এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে কর্ণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি?
ওই যে মাঝে মাঝে হাত ব্যাখ্যা করে তুলেছেন, তুই হাত সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ, দুটিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবে না। হাত সোজা করেন, সোজা করেন, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? কুষ্টিয়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকা দিয়ে আমি মুসাফির আপনাদের কাছে আপত্তি করতেছি যে যতটুকু পারেন প্রাণ ভরে এই তাফসীর মাহফিল বছরের পর বছর টিকে থাক, কিয়ামত পর্যন্ত টিকে থাক। যারা চান মুসাফিরের কথা শুনে যতটুকু পারেন দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে মাই খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। 2 মিনিট ঘড়ি ধরে 2 মিনিট, এরপরে আমি আলোচনায় চলে যাব। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। দেরিতে উঠে দিয়েছে কর্তৃপক্ষের ভাইরা বলতেছে হুজুর অনেকে আসতেছে না, আপনি আসার পরে বসে গেছে, একটু যদি দেয় যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। সবাই পকেটে হাত দেন, 10 20 50 200 100 500 2 4 5 10 1000 যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদারকে যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন। সবাই পকেটে হাত দিয়ে যে যা পারেন দেন। আল্লাহর রাস্তায় আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দেন। ছেলেবেলা যারা আসবে এক নিয়ে রুমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। সবাই প্রাণ ধরে দান করেন। মহিলা প্যানেল লোকজন পাঠায় দেন, যারা দাঁড়িয়ে আছেন সবার কাছে যাবেন। আমি মুসাফির, আমার হাতে 2 4 500 টাকা 1000 টাকা যারা দেবেন একটু মেহেরবানি করে তাড়াতাড়ি দেন, সময় কম। আগামী বছরের জন্য যারা প্রতিশ্রুতি দিবেন হুজুর আমি 1000 দেবো, আমি 2000 দেবো, আমি 500 দেবো, লেখায় দিতে পারেন। আগামী বছরের জন্য যারা দান করবেন হাত তোলেন। কি নাম বলেন, কি নাম? মধু ভাই 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা খায়রুল ইসলাম মধু নাম বাপের বেটার মত করছে খান কাম, 10,000 টাকা করলো দান। আল্লাহ রহমান দানের খবর মদিনায় পৌঁছায় দেন। এখানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকির সন্ধ্যাবেলা হৃদয় ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দাই যায়। আগামী বছরের জন্য 2,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড়দানে শামিল করো। তোমার এক বান্দা মনের মধ্যে জান্নাত পাওয়ার ধান্দা, নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। ভাই 1000 টাকার নোট কার কাছে নাই? বাংলাদেশের বড় নোটটা একটু নিয়ে আসেন না শোনা ভাই, একটু দিল থেকে দোয়া করে দেবো। আসেন আসেন, 1000 টাকা কে দিবেন একটু মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসেন। 1000 টাকার নোট তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি আলোচনায় চলে যাই। ভাই বাকিতে আগামী বছর দেওয়ার মতো 500 টাকা 1000 টাকা প্রতিশ্রুতি 2 4 5 10,000 দেওয়ার মতো আর কেউ আছেন? আগামী বছর হাফেজ তরিকুল ইসলাম নাম, খালি হুজুরেরা নেয় না, হুজুরা দেয় ও মারহাবা কর। এই যে আল্লাহর বান্দা ইমাম, আহারি কত সুন্দর নাম, হাফেজ তরিকুল ইসলাম, বাপের বেড়ার মতো করছে খান কাম। আগামী বছরের জন্য 500 টাকা, জোরে বলেন মারহাবা। আগামী বছরের জন্য জিয়াদ ভাই, দক্ষিণ মনোহরপুর গ্রাম, আল্লাহর বান্দা 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। আর কে আছেন? দেন, দিলে দেন, না দিলে আলোচনায় চলে যাবার, কষ্ট দেওয়া যাবে। হয়ে গেছে, যা পারেন দেন। ভাই বাকিটা আল্লাহকে দেওয়ার মধ্যে কেউ আছেন? মা বোনদের ভিতরে কালেকশন চলতেছে, মা বোনেরা প্রাণ ভরে টাকাগুলো দান করেন। আর এই টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন, সব টাকা এক জায়গায় করছেন, পাইছেন পাইছেন, হ্যাঁ খুশি না বেজার? ঠিক আছে, নিয়ে নেন, এগুলো নেন। সামনে টাকা থাকলে বল হবে, মনে হবে আমার টাকা পকেটে তুলে নিন। হ্যাঁ সবাই একটু মেহেরবানি করে দেন। পানির বোতল টোতল এখানে রাখেন। রবিউল ইসলাম 1000 টাকা। আপনারা যারা দিবেন ভাইদের কাছে নাম লিখে দেন, ভাই আগামী বছর দিবেন। সভাপতি বাজান দিয়ে দিছে না, আগামী বছর 2000। আপনি সভাপতি থেকে কি লাভ? হ্যাঁ সভাপতি যদি 2000 দেয়, আমার সভাপতি বানাবেন, প্রত্যেক বছর পোস্টারে আমার নাম দেবেন, আমি 5-10 হাজার যা পারি পাঠাবো। সভাপতি মানে সবার ওপরে, সভাপতির কলিজা থাকবি কত বড় জানেন? বিশাল বড় কলিজা হলে সভাপতি অনেক জায়গায় কয়েক লাখ টাকা দেয়। এই যে গত কয়েকদিন আগে নওগাঁ শহরে মাহফিল করলাম, সভাপতি দিয়েছে 6 লাখ টাকা। এখানে নাই, প্রতিষ্ঠান নাই, কম করে দেন। তাই বলি এত কম দিবে? দিবে দেবে 5,000 না 10,000 আগামী বছর। আগামী বছর জনাব মোহাম্মদ জাহিদুল হক বিপু সাহেব নাকি এনি তো, আগামী বছরের জন্য 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ হায়াত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আর যে খায়রুল ইসলাম মধু ভাই, উনি হয়তো প্রয়োজনে, তাই না? ওনাকে তো প্রয়োজন, মধু তো খাবার সবারই মন চায়। হ্যাঁ উনি কে নামে মধু ভাই, এ চা না রে, চা লাগবে না, ময় না চা লাগবে, পানি হলে হবে। গরিব মানুষ অত চা খায় না রে।
হ্যাঁ সবাই একটু দিয়েছে, ঠিক আছে, বসেন বসেন, রাত অনেক হয়েছে। এখন আমি আপনাদের সরাসরি আলোচনা নিয়ে চলে যেতে চাই, কথা বাড়াবো না। 12:30 পর্যন্ত আমি আলোচনা করবো, এখন যা বাজে বাজুক। একটু কি ধৈর্য নিয়ে আমার একটু 1 ঘন্টা সময় দেওয়া যাবে না বাজার? দেওয়া যাবে। এরপরে যদি আপনারা ধৈর্য নিয়ে বসেন আরো সময় বাড়াবো, লাফালাফি করা হবে না, একটু সময় দেন, যদি ভালো লাগে সময় বাড়াবো, আর না হলে এর মধ্যে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যে সুন্দর বাতাস বইতেছে তাই না, ভালো তো, পরিবেশটা ভালো তো নাকি বলেন? তো ঠিক আছে, 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না 2 হাত তোলেন। দেখেন তো হাত তুলছে অনেক, আপনারা থাকবেন না? যারা থাকবেন না এরকম নিয়ত আছে আর বললেন না, আলোচনা করে এলো মিলে লেখেন, আপনারা লেখেন। আমার এদিকে খেয়াল করেন ভাই, 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে আমি গুনাহগারের কথা শুনতে কারা কারা রাজি 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে সরে বলেন ইনশাআল্লাহ। 5-6 ঘন্টা গাড়িতে থাইকে অনেক কষ্ট করে আপনাদের মাহফিলে আসছে, একটু 1 ঘন্টা সময় আমার দেন, বেশি কিছু চাই না। চলেন আমরা আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, সূরাটির নাম কি বলেন তো? কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। সবচাইতে ছোট সূরা কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আমরা জানতাম তাহলে কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন আপনারা? আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি বাজান, বলেন তো পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? কথা বোঝেন না? পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? সহজ। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? জোরে বলেন না, চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন হয়তো আমি সেভাবে জানি না, আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা এইভাবে শোনেন না। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলে ঠিক না? এই জন্য এত কষ্ট করে আসছি, একটু শোনার সুযোগ করে দেন, বলার সুযোগ করে দেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? আর জোরে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কোনো ভূমিকা না দিয়ে আমরা সরাসরি জবান ছেড়ে সবাই তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে মহিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? তাহলে সূরার নাম কাউসার, জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? বলেন তো বাজান, এই কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? একটু জোরে বলেন, লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার দিলে আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথা শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কি কোনো সমস্যা আছে? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট, বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাব থেকে আলোচনা হবে। সূরার নাম একটু জোরে বলেন, সূরার নাম
তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো আপনাদের সামনে? বলবো আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ, চোখের কোণায় পানি, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। একে একে ছেলে সন্তানগুলো যখন জমিন থেকে বিদায় নেয়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? এই জন্য আমার নবীজির মনটা ভীষণ খারাপ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ ধরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? একটু জোরে বলেন, কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছেন, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান পাঠাবে। কথা বলেন ঠিক কি না? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয় নাই, আবু লাহাবের নামে সূরা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার নবীজিকে কষ্ট দেয়। আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন সবাইকে শিশুকালে নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কেন আল্লাহ তাআলা তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। আপনার ভাইয়েরা আমার, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করে দেই, তাহলে আমার 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীর সম্মান মর্যাদা আপনাকে আমাকে জানতে হবে। কেন রসুলের ছেলে সন্তানগুলো জীবিত থাকলো না, মারা গেল? আমার ভাইয়েরা, অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, ব্যতীত হৃদয়, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। বিশ্বনবী দারুল আরকামে বসা, রাত্রিবেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেছে, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আমার নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কয় না কেন? বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরে থাকার দরকার আছে না নাই? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, এত মিষ্টি কথা আমরা বলতে পারি না। রাগান্বিত হয়ে ঘরের দরজায় ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল।
কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাড়িতে যা মিষ্টি ব্যবহার করবেন, বউকে প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্ত্রী আপনাকে যেই মুখ দিয়ে সালাম দিবে ওই মুখ দিয়ে আপনাকে গালি দিতে পারবে না। আপনি যেই মুখ দিয়ে বিবিকে সালাম দিবেন সেই মুখ দিয়ে গালি দিতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলুন আল্লাহু আকবার। আজকে ঘরে ঘরে শান্তি নাই, অশান্তি অশান্তি। কথা বলে না কেন? সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। কারণ হলো পারিবারিক জীবনে আমরা রসুলের সুন্নতগুলো ভুলে গেছি। দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, ভালোবাসা পেতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে কায়েম করা লাগবে। এই 4টা সুন্নত যদি চালু থাকে তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না, সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? সুন্নত মাত্র কয়টি? আরো জোরে কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, কি সেই 4টি সুন্নত যদি আমি শুরু করে দেই, এখনই আলোচনা এলোমেলো হয়ে যাবে। আমাকে একটু সময় দেন, আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন, বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? এক যুবক বলতেছে, হুজুর সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কয় কি বলেন হুজুর, 3টা সন্তানের বাপ আমি। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করেছেন? যুবক তোমরা মন খারাপ করতেছো বাবা। তখন আমি বললাম, বউকে সালাম কি দাও? কয় হুজুর সালাম দিদিকে শরম লাগে। এটা বলেন তো, বউকে সালাম দিদিকে যারা বলে শরম লাগে, এটা শরম না শয়তানি? পরে বাচ্চা হয়ে যায় শরম লাগে না? সালাম আমল করতে গিয়ে শরম লাগে? কথা বলেন না কেন? দুষ্ট ছেলে আছে না? না, বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে ঘরে যায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলে বউ আবার টিটকারি মারবে, বাপ রে বাপ কারে সালাম দিলেন? যদি বলেন তোমারই দিলাম, বলবে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কন ঠিক না? এই জন্য বাজান গো আমার, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পাবেন। কথা বলে ঠিক না? আজকে ঘরে ঘরে অশান্তি অশান্তি, শান্তি নাই। শান্তি পেতে হলে রসুলের সুন্নতি তরিকায় পরিবার সাজাইতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? নবীজির কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? রাগ করতেছেন? কেমন নবীর উম্মত আপনি আমি জানি। এ বাজান গো আমার, বিশ্বনবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু বিশ্ব নবীর নামটা বলতে পারে না। এরকম কপাল পোড়া উম্মত আছে না? না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে নবী ছাগলের স্তনে দুধ নাই, ওই স্তনে যদি হাত লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। তো যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে বিশ্ব নবীর হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির শরীরের ঘামগুলো আম্মা জেনেরা সুন্দর করে নিয়ে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রাসূলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন আল্লাহু